হিমেল হাওয়ায় শীতের প্রকোপ কিছুটা বেড়েছে পঞ্চগড়ে। আজ তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াস। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাশিদুজ্জামান বাবু। বাবু, যেহেতু পঞ্চগড়ে শীতের তীব্রতা বেড়েছে, জনজীবনের প্রভাব কেমন পড়ছে আমাদের জানাবেন। শুভ সকাল আপনাকে। আপনি জানেন যে দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়, এখানে কিন্তু আসলে অন্যান্য জেলা থেকে এই জেলায় কিন্তু আসলে শীতের তীব্রতা বরাবরই থাকে কিন্তু বেশি। আজকে সকালে 6টা এবং 9টায় যদি তাপমাত্রার কথা বলি, যে 9.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু রেকর্ড করা হয়েছে, যেটি কিন্তু মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়। গতকালকেও কিন্তু আসলে মৃদু শৈত্যপ্রবাহ বহমান রয়েছে। আজকে সকালে আসলে আমরা ঘন কুয়াশার চাদরে ঢাকা ছিল কিন্তু পুরো পঞ্চগড় জেলা। বেলা বাড়ার সাথে সাথে কিছুটা কিন্তু আসলে কুয়াশা কেটে গেছে, যেই কারণে কিছু আসলে জনসমাগম, রাস্তায় চলাচল অনেকটা বৃদ্ধি পেয়েছে। আপনাকে যদি আমি বলে থাকি যে পঞ্চগড়ের অধিকাংশ মানুষ কিন্তু কৃষি কাজের উপর নির্ভরশীল। তারা শ্রম বিক্রি করে আসলে জীবিকা নির্বাহ করে, যেই কারণে ভোর হলেই কিন্তু তারা কাজের সন্ধানে ছুটে যায়। কিন্তু ঘন কুয়াশা এবং কনকনে ঠান্ডার কারণে কিন্তু আসলে তারা সঠিক সময় কাজে যেতে পারছে না বা বের হতে পারছে না। এই কারণে তাদের যে দৈনন্দিন যে আয় সেটি অনেকাংশে কমে গেছে। এখন পর্যন্ত কিন্তু আসলে সূর্যের মুখ দেখা যায়নি, লোক সমাগম তেমন আসলে বের হয়নি। জরুরি প্রয়োজন ছাড়া কিন্তু আসলে সকালবেলা অনেকেই কিন্তু আসলে বের হচ্ছেন না। এরকম আমরা হাসপাতাল এবং ক্লিনিকগুলো খবর নিয়েছি, যেগুলো আসলে শীতজনিত যে রোগ, সেই রোগীর সংখ্যা কিন্তু আসলে বৃদ্ধি পেয়েছে। হিমালয় খুব কাছাকাছি থাকার কারণে হিমালয়ের যে হিম বাতাস, সেই হিম বাতাস কিন্তু প্রতিদিনই পঞ্চগড় জেলার উপর দিয়ে প্রবাহিত হয়, যেই কারণে কিন্তু শীতের তীব্রতা অনেকটা কিন্তু বৃদ্ধি পায়। যে সাধারণত আপনাকে যদি আমি বলে থাকি যে পঞ্চগড়ে মৌসুমিক সর্বনিম্ন যে তাপমাত্রা দেশের মধ্যে, সেটি কিন্তু পঞ্চগড়ে রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অফিস বলছে যে আসলে যতই সময় যাবে, অর্থাৎ পুরো মাস জুড়ে কিন্তু আসলে এই শীতের তীব্রতা থাকবে বলে এমনটি জানিয়েছে। এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে শীত নিয়ে সর্বশেষ সংবাদ। মার্জানা। বাবু, আপনাকে ধন্যবাদ। দর্শক, পঞ্চগড়ের শীত পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রাশিদুজ্জামান বাবু।